হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আশা করছি যে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো, সকালে ভিডিওটা তোলা হয়েছে, কিন্তু তখন আর অডিও সাউন্ডটা আসা হয়নি। তো এখন বসে বসে আমি সন্ধ্যাবেলা ভয়েস ওভার করছি। তো ভয়েস ওভার করছি, তো গালে একটু ওষুধ আছে বলে অসুবিধা হচ্ছে। তো চলো বিছনার চাদরটাই আমি চেঞ্জ করবো, দেখে তো বুঝতেই পারলে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বিছানার চাদরটা তুলে না একটু আমি গুছিয়ে নেব। মানে বিছনার তলায় যেগুলো বেছানো থাকে সেগুলো একটু ঠিক করে নেবো। একমাত্র বিছনার চাদরটা যখন পাতা হয় তোলার সময় না, তখনই একটুখানি এগুলো ঠিক করা যায়। আর পাতা হয়ে গেলে তখন আর না রোজ ঠিক করা যায় না। যা ঠান্ডা পড়েছে ভেবেছিলাম প্রথমে ওপরে যে লেপটা তুলে আমি নিচে রেখেছিলাম ওটাকেও তুলতে হবে, কিন্তু কি বলো তো, এতগুলো জিনিস তুললে কি হয়, একটা বিছানার মধ্যে যদি এতগুলো জিনিস, দুটো কম্বল থাকে, যদি এটাকেও বার করি, মানে কি বলবো, বিছনাটা আর মানুষ দেখা যাবে না, শুধু লেপ কম্বলই দেখা যাবে। তার জন্যই আর কি আর তুলিনি। এই আছে, থাক, এটাতেই গায়ে দেওয়া হোক। আর এই বছর তো আমি একটা নতুন কেনা হয়েছে, তো তার জন্য ভাবলাম আর লেপটা তুলবো না। যেটা তোমার দাদাভাই গায়ে দেয় ওটা একটু পাতলা, এটা এবছরে কিনেছি, একটু পাতলাই কেনা হয়েছে অল্প ঠান্ডার জন্য। কিন্তু অল্প আর ঠান্ডাতে তো দেয়া হয়েইছে, আবার এখন এই এত ঠান্ডা তো মানে ওইটাই গায়ে দেয়। ওটাকে অবশ্য দু ভাঁজ করে নিয়ে তার উপরে আবার একটা কাঁথা নেয়, বারবার বলে লেপটা তোলার জন্য, কিন্তু আমি আর তুলি না। তুললে তো আমারই মানে কি বলবো জ্বালা হবে, দুটোকে আবার ভাঁজ করো, তখন এখন দুটো করছি, তখন আবার তিনটে ভাঁজ করো। আর এই শীতকালটা যে কবে যাবে আমি নিজেও জানি না। শীতকালটা আমার সত্যি একদম পছন্দের নয়। আমার গরমকাল খুব ভালো, গরমকাল আমার সত্যি খুব ভালো লাগে, শীতকালটা আমার একদম ভালো লাগে না। কেননা এত বিছানাপত্রে মানে জিনিসপত্র থাকে, গোছাতে হয়, তার উপর সোয়েটার, গায়ের চাদর, মোজা, টুপি, ফুল প্যান্ট, মানে এগুলো তো থাকেই। এগুলো তো আর মানে কি বলবো তোমাদেরকে, এই সোয়েটারগুলো আমাকে কাচতে হয় যখন খুব অসুবিধা হয়। এত মোটা মোটা জিনিস আবার সব কাচো, তো একটু নোংরা হলেই কাচতে হবে। জামা কাপড় কেচে দিলাম, শুকিয়ে গেল, ওটা আলাদা কথা। আর এই সোয়েটার টুপি কাচতে গেলে দুদিনের নিচে শুকনোই হবে না এই শীতকালে, খুব বিরক্ত লাগে। খুব মানে বিরক্তের একটা কাল এই শীতকালটা জানি না কার কতটা ভালো লাগে, আমার একদম ভালো লাগে না। আর এই শীতকালে ভোরবেলা একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ঘুম ভেঙে গেলেও উঠতে ইচ্ছা করে না। মনে হয় আরেকটু পরে উঠলেই ভালো হয়, আরেকটু পরে উঠলেই ভালো হয়, কিন্তু আরেকটু পরে ওঠার মতন সময় আর থাকে না। এই পরে পরে করে না এতটাই দেরি হয়ে যায়, তখন মনে হয় কলে এবার জলটাই চলে যাবে, কাজ আর হবে না। সকালবেলা বাসি কাজ না অনেকটাই থাকে, যেমন উঠে সব আমাকে রাত্রিবেলা সব আমাকে বারান্দা থেকে নিয়ে এসে সব ঘরে টেনে তুলে রাখতে হয়। কোনো একদিন যদি সম্ভব হয় তোমাদেরকে আমি দেখাবো আমার রাতের ভিডিও, আমি কি কি কাজ করি। মানে কি বলবো, খাওয়া দাওয়া হয়ে গেলেই আমাকে সব টেনে আবার ঘরে ঢোকাতে হয়। মানে আনাজের চুবড়ি, তারপর আটা ময়দার জায়গা, মুড়ির ডিপে, এগুলো সব তুলতে হয়। আমি তো আগে বারান্দাতেই রেখে দিতাম, কিন্তু আমাদের এখানে না জলে মানে এই জঙ্গলের না বড় বড় ইঁদুর আছে। তো একবার আমি রেখেও দিয়েছিলাম, আগে ওখানেই থাকতো বারান্দাতেই। আর বুঝতে পারিনি সেদিনে কি হয়েছে, আমার আটার ডিপেটাকে পুরো এমন কেটে দিয়ে, আটার বালতিটাকে কেটে দিয়েছে, ময়দার ডিপেটাকে কেটে দিয়েছে, ময়দার বালতিটাকেও কেটে দিয়েছে। যেহেতু প্লাস্টিকের বালতিগুলো, আর ওদের কাটতে সুবিধা হয়েছে। আর প্রায় তো আলু টমেটো এগুলো তো নিয়ে চলেই যায়, এদিক ওদিক নিয়ে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে। এখন তোমাদেরকে ভয়েস ওভার করতে গিয়ে আমার আরও একটা কথা মনে পড়লো। আগের দিন আমি কি করেছি জানো, আনাজের চুবড়ি, আলুর চুবড়ি কিছুই তোলা হয়নি, ভুলে গেছি তুলতে। তো সকালবেলা আমি যখন ভোরবেলা উঠে আমি সব বার করব, তো ডিপে, আটার ডিপে, ময়দার ডিপে বার করছি, মুড়ির ডিপে, তখন আমি দেখছি মানে আনাজের চুবড়িটা বারান্দাতেই রয়েছে। তখন আমি ভাবছি যা, ভোরবেলা উঠেই আমি ভাবছি যা, আজকে আমার মনে হচ্ছে আলু টমেটো এইসব গেল। তো জানি না
তারপর আমি সকালবেলা যখন চাটা করছি তখন আমি ভালো করে দেখছি সব ঠিকঠাক আছে কি না। তখন দেখলাম না, একদম ঠিক আছে। কেননা আমি তো ঘরে রাখি, তো ইঁদুরগুলো জানতে পেরে গেছে আমি সব কিছু ঘরেই তুলে রাখি। তো এখন আর কিছু পাওয়া যাবে না ওখানে গেলে। তো তার জন্য হয়তো কালকে না আর আসেনি, কি এসেও হয়তো কিছু পায়নি না, আমি জানি না। কিন্তু অথচ আমার আনাজের চুবড়ি, আলুর চুবড়ি সব বারান্দাতে রাখা ছিল। ভোরবেলা উঠে ভেবেছিলাম যা, আজকে সর্বনাশ হয়ে গেল, কালকে রাত্রিরে আমি কী করে ভুলে গেলাম সব তুলতে। এই ভেবে ভেবে সকালটা ভোরটা কাটলাম। তারপর যখন আমি চা করতে যাবো, আদাটা নিতে যাবো, তখন দেখি সবই ঠিকঠাকই আছে, কিছুই মানে ইঁদুরে আর কি নষ্ট করেনি। এত ক্ষয়ক্ষতি করে আলুর চুবড়িটাকে কেটে পুরো যেন আলু নিয়ে আমার বার করে চলে গেছে। অত মোটা চুবড়িটাকেও কেটে দিয়েছে। তো কোনো দিন যদি সম্ভব হয়, মানে রাতে আমি যা যা কাজ করি না সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। রাতের বেলা ক্যামেরাটা না ঠিকঠাক আসে না, যার জন্য আমি রাতের বেলা ভিডিওটা খুব একটা শ্যুট করি না। যেহেতু এই ঘরটা একটা সিঙ্গেল ঘর, বারান্দা, তো ওই জন্য ছোটো ঘর ধরে না খুব অসুবিধা হয়, যার জন্য আমি রাতের কোনো ভিডিও রাখি না তোমাদের সামনে। খুব রিকোয়েস্ট না থাকলে আমি আর খুব মানে এতেও না পড়লে আমি রাতের ভিডিও করি না। দিনে যদি না করা সম্ভব হয়, না হয়ে ওঠে, কোনো দিন হয়তো অনেক দিন হয়তো ভিডিও দেওয়া হয়নি, তখন আমি হয়তো রাতে একটা ভিডিও তুলে রেখে দিলাম তোমাদের জন্য সকালে দেওয়ার জন্য। এছাড়া না হলে আমি রাতে ভিডিও করি না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমি বিছনার চাদরটাও বেছে নিলাম। শীতকালে কি বলো তো, ভিডিও করার সময় না সোয়েটার টুপি পরে আমি কাজ করতে পারি না। আর শীতকালটা এটাই একটা অসুবিধা, যে জামা কাপড় পরে আমাকে কাজ করতে হয়, যেগুলো তোমাদের সামনে তুলে ধরি। আর সোয়েটার টুপি না পরলে হয় না, শীতকাল তো ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লাগে। তো যাই হোক, আমি এই দিকে চাদরটা এদিকটা গুছিয়ে নেবো প্রথমে, তারপরে যাব এই দিকটা গুছিয়ে নিতে। এদিকটা গোছা হয়ে গেলে তারপর আমি সব বালিশ ফালিশগুলো, কম্বলগুলো এদিকে তুলে দেবো। তো চলো, এই দিকটা গুছিয়ে নিয়ে, আর দেখে বুঝতে পারছো চতুর্দিকে জামা কাপড় ঝুলছে। সকালবেলাটা মানে কি বলবো, এত জামা কাপড় এদিক ওদিক হয়ে থাকে। তো এখানে জামা কাপড়গুলো এখানেই থাকে, এগুলো মেয়ের জামা কাপড় এখানেই রাখা হয়। দড়িতে রাখলে একটা নেয় দুটো ফেলে, যার জন্য ওখানেই ওর জামা কাপড়গুলো রেখে দিয়েছি। তো চলো, ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। একটু বড় রেখেছি আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে বারবারই বলি, আমাকে অবশ্যই আমার ভিডিওতে থাকবে, অবশ্যই আমার ভিডিও দেখবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।